নমস্কার বন্ধুরা, আমি মানস কুমার দাস। আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যা প্রত্যেকটা চাষি ভাইয়েরই জানা দরকার। সেই ভিডিওটি হচ্ছে বর্তমানে সার ক্রয় বিক্রয়ের উপর ভারত সরকার কিছু নতুন নিয়ম আরোপ জারি করেছে। সেই নিয়ম মেনে সমস্ত চাষি ভাইদের সার ক্রয় করতে হবে এবং দোকানদারদেরও সেই নিয়ম মেনে সার বিক্রয় করতে হবে। এর আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই নিয়মটি চালু করেছিল, বর্তমানে এখনও তা আছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় আগে চালু হয়নি। বর্তমানে এই নিয়মটি পশ্চিমবাংলার দুটি জেলাতে চালু করা হয়েছে। একটি জেলা হচ্ছে নদিয়া জেলা, দক্ষিণবঙ্গের নদিয়া জেলা, এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা। এই দুই জেলার সমস্ত চাষি ভাইদের সার ক্রয় করতে গেলে প্রত্যেকটা চাষির একটি ফার্মার আইডি তৈরি করতে হবে এবং সেই আইডি দেখিয়ে নির্দিষ্ট সারের দোকান থেকে নির্দিষ্ট পরিমাণে সার ক্রয় করতে হবে। এর জন্য চাষিকে তার জমির দাগ নম্বর, অর্থাৎ রেকর্ডে যে দাগ নম্বর আছে, ভিটে বাড়ি ছাড়া, মানে আমন বা আউশ জমি থাকলে সেই জমি দাগ নম্বর দিতে হবে এবং আধার কার্ড, আর সাথে আধার কার্ডের নম্বর যে মোবাইলে লিঙ্ক করা আছে সেই মোবাইলটি অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে। এছাড়া যে সমস্ত চাষির বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, একটি অ্যাপস ডাউনলোড করে তারা নিজেরাই বাড়িতে বসে ফার্মার আইডি তৈরি করে নিতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ লোকই আইডি তৈরি করতে পারছে না, অর্থাৎ প্রসেসটা সঠিকভাবে বুঝতে পারছে না। তাই আমার মতে প্রত্যেকটা চাষিকে তার জমির দাগ নম্বর, আধার কার্ড এবং মোবাইল, এই তিনটি ডকুমেন্টস নিয়ে যার মোটামুটি কাছাকাছি সারের দোকানে গিয়ে সারের দোকানদার বিনা পয়সায় এই আইডি নম্বরটি তৈরি করে দেবে এবং সার বুকিং করে আপনাকে সার ক্রয় করতে হবে। অর্থাৎ এখানে চাষিরও যেমন দরকার আইডি তৈরি করা, দোকানদারেরও কর্তব্য হচ্ছে চাষিকে আইডিটি তৈরি করে দেওয়া। কেন, চাষি আইডি যদি ফার্মার আইডি তৈরি করতে না পারে তাহলে দোকানদারেরও সার বিক্রয় করতে অসুবিধা হবে। তাই দোকানদারের উচিত কৃষককে আইডিটি তৈরি করে দেওয়া। এর জন্য কোনো রূপ অর্থ না নিয়েই তৈরি করে দেওয়া উচিত, আমার যেটা মনে হয়। তাই আপনারা সরকার যে নতুন নিয়ম চালু করেছে সেই নিয়ম মেনে সারের দোকান থেকে সার ক্রয় করবেন। আর যে ফার্মার আইডিটি তৈরি হবে সেই ফার্মার আইডিটি যত্ন সহকারে রেখে দেবেন। ফার্মার আইডিটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ফসল বিক্রয়ের ক্ষেত্রে, অর্থাৎ ধান বিক্রয়ের ক্ষেত্রে, এবং কৃষকরা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে সেই সমস্ত সুযোগ সুবিধা পেতে গেলে এই আইডি নম্বরটি আগামী দিনে দরকার হতে পারে। তাই প্রত্যেকটা চাষি আইডি নম্বরটি মোবাইলে তুলে রাখবেন এবং কাগজে ভালো জায়গায় লিখে রেখে দেবেন। এবার এই নিয়মটি চালু করার কারণ কি? ভারত সরকার যথেচ্ছভাবে রাসায়নিক সার ব্যবহারের উপর নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটি চালু করেছে, যেন প্রকৃত কৃষকই রাসায়নিক সার ক্রয় করে চাষবাস করতে পারে। কৃষক ছাড়া অন্য কেউ যেন রাসায়নিক সার ব্যবহার করতে না পারে, সেই জন্য এই নিয়ম চালু করা হয়েছে। এতে চাষিদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কেননা চাষি তার নিজের বৈধ ডকুমেন্টস দিয়ে আইডি নম্বর তৈরি করে সার ক্রয় করবে। এতে চাষিদের হতাশার কোনো কারণ নেই। তবে যারা ভাগ চাষি, অর্থাৎ জমি ভাগে করেন, অথবা অনেকে আছে জমি বন্ধক নিয়ে পরে জমি চাষ করে, তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা তারা যে জমি চাষ করে থাকে সেই জমির দাগ নম্বর এবং তার নিজের আধার কার্ড
এবং মোবাইল দিয়ে সারের দোকানে গিয়ে একটি আইডি তৈরি করে নিতে পারেন এবং সার ক্রয় করতে পারেন। এর জন্য ভাগ চাষিদেরও সেই অ্যাপসের মধ্যে একটি অপশন রাখা হয়েছে, যাতে ভাগ চাষিরও সার ক্রয় করে চাষবাস করতে পারে। তাই এটি একটি ভারত সরকারের একটি ভালো উদ্যোগ। প্রকৃত চাষি সার ক্রয় করতে পারবে। তাই কোনো চাষির হতাশ হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে নদিয়া এবং আলিপুরদুয়ার জেলায় চলছে আমন ধানের চাপান দেওয়ার সিজন। তাই চাষিদের সার ক্রয় করতে একটু অসুবিধা হচ্ছে এই কারণেই যে এই 17ই আগস্ট 2026 সাল থেকে এই নিয়মটি চালু করার পরে কিছু কিছু দোকান বন্ধ থাকায় তারা সার ক্রয় করতে পারেনি। বর্তমানে সব দোকানই খুলে গিয়েছে এবং সার বিক্রয় করছে। তাই চাষিদেরও আমি একটি কথা বলে রাখি, কোনো দোকানদারের সাথে খারাপ ব্যবহার করবেন না, দোকানদারদের সাথে সহযোগিতা করুন, তাহলে আপনাদের সার পেতে কোনো অসুবিধা হবে না। তাই ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার।